আপনি এই বিষয়টা একটু হ্যাঁ, মানে অবশ্যই আমাকে প্রুফ একটু খুলে দেখাইতে বলেন। পারবো। আপনার সাথে জি, এমন অবশ্যই প্রুফ হইছিলটা দেখাইতে কি? পারবো। আমার সাথে ওর কিছুই হয় নাই। ওর লোভ ছিল দেখে ও মেরে দিছে একা খাওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা। আপনার চ্যানেলটা ও হচ্ছে যে হুম। লোভের জন্য আপনার কাছ থেকে মেরে দিছে। এটা বলার আগে আমি সবার কাছ থেকে মানে মাপ চাচ্ছি, হ্যাঁ? হুম। একদম সবার কাছ থেকে আমার যতগুলো অডিয়েন্স আছে ওগুলো আমি আমি ভাই মনে করি, আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে, হ্যাঁ? ওদের সবার কাছ থেকে আগে আমি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ ভাই, চ্যানেলটা আমার থেকে এরকম করতে হইছে। তুমি ওর সাথে ওই ছেলের সাথে আনফেয়ার করছো। আমি তো ভাই স্বীকার করতেছি আমি ভুল করছি, আমি দোষী, আমি ১ নাম্বার দোষী, আমি চ্যানেল চুরি করছি, আমি সবকিছু করছি, আমি একদম দোষী, হ্যাঁ? M1NX কখনো প্যানেল ইউজার তো কখনো প্যানেল সেলার তো কখনো আবার নিজেই একজন স্ক্যামার। হ্যাঁ, এমন অনেক অনেক পরিচয়ে তোমরা M1NX রে চিনো, যদিও আবার অনেকে তারে চিনো একজন ভালো প্লেয়ার হিসেবে, কিন্তু ইদানিং এইটাও শোনা যাচ্ছে তার যে গেম প্লে গুলো আছে এটাও নাকি ফেক। ইভেন সে নিজে যে গেম প্লে গুলো করে সেগুলো নাকি সে আবার প্যানেল লাগিয়ে করে। হ্যাঁ, আমি জানি এটা তোমাদের অনেকের কাছে আবার নতুন কিছু না, কিন্তু আবার নতুন ভাবে নতুন রূপে আমাদের মাঝে ফিরে আসতেছে। রিসেন্টলি তার একটা গেমিং আইডি ব্যান হয়েছে, তার ফ্রেন্ড তার নামে অনেকগুলো অ্যালিগেশন দিয়েছে, আবার শোনা গেছে সে নাকি চুরিতেও নেমে গেছে। মানে একটা মানুষের এত অধপতন কিভাবে আসে? কয়দিনই বা আমি অ্যাক্টিভ ছিলাম না, আর এর ভিতরে ঘটে গেল এত এত ঘটনা। আর কপালটা দেখো, আমি যখন আসলাম তখনই নাকি আবার সবকিছু উন্মোচন হলো। মানে আমি যতই চাই নিজের গেমিং কমিউনিটি থেকে দূরে রাখবো, ততই আমি সেটার ভিতরে ইনভলভ হয়ে যাই। এখন তোমরাই বলো যে দোষটা কি আমার নাকি আমার কপালে? যাই হোক, কথা সেটা না, কথা হইলে আজকে চোর ধরতে আসছি, খুব বড়সড় একজন চোর আমরা ধরবো। আর যে চোর এমন চোর যার চুরি কিনে একটা পেশায় পরিণত হয়ে গেছে। এখন কমিউনিটিকে রক্ষা করা যেমন আমাদের কাজ, কমিউনিটিকে সেভ রাখার দায়িত্ব যেহেতু আমাদের, তাহলে আমার এখন কথা বলেই লাগবে। তো হেই হ্যালো তার মানুষজন, আসসালামু আলাইকুম, দিস ইজ নিলয়, ওয়েলকাম টু নিলয় ইজ ব্যাক। তো কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখবে আমাদের। তাহলে চলো শুরু করা যাক আমাদের M1NX চোর ভাইকে নিয়ে। শুরুতেই বলতে চাই ভাই, আপনি একটা তারিখ আমারে দেন যেই তারিখে কিনা আপনি ভালো হয়ে যাবেন। আমি জানি এই তারিখ আমাদের বেঁচে থাকা সজাগ থাকার ভিতরে আর আসবে না, একমাত্র আপনি আমাদের স্বপ্নের ভিতরেই ভালো হইতে পারেন। এছাড়া আপনি ভালো আর কোনো উপায় আমি দেখতেছি না, কারণ এতদিন এত এত এলিগেশন আপনার উপর আসলো, এত এলিগেশন কি আপনার জন্য কম পড়ে গেছিল? এখন আপনি আবার তাহলে চুরির ভিতরে কি জন্য নামলেন আমার একটু বলেন। নাকি আপনার ইচ্ছাই ছিল যে সব ধরনের পদবি আপনার নামের পাশে লাগানো? কোনটা? যেহেতু গালি খাইতেছেন তাহলে কম খাবেন কেন? একসাথে অনেকগুলোই খাবেন, এরকম কোনো লক্ষ্য ছিল নাকি আপনার? তাই একটু বললেন প্লিজ। পাবলিক আপনারা এত ভালোবাসে, এত বিশ্বাস করে, এত এত অডিয়েন্স আপনার কাছে ছিল, এত এত অডিয়েন্স আপনি কামাইছেন, এত মানুষের ভালোবাসা আপনি পাইছেন, তাহলে একটা চ্যানেলের লোভ আপনি কিভাবে সামলাইতে পারলেন না আমার একটু বলেন। এই কথাটা আমি কেন বললাম তোমাদেরকে একটু বুঝাই, তার আগে তোমরা এই ভিডিওটা একটু দেখো। দেন কিছুদিন পর রোহানের সাথে পরিচয় হয়, রোহানের সাথে মাঝে মাঝে খেলতাম। দেন রোহান বলতেছে তোমার চ্যানেলটা, তোর চ্যানেলটা আমারে দে, আমি তুলি, যা হবে 50-50 তেরক্সের মতো। আমি বলতেছি ওকে। তো ওর সাথে এভাবে চলতে চলতে প্রায় 7-8 মাস চলছে। এরপর আমাদের চ্যানেলে স্পন্সর আসতেছে। হঠাৎ দেখি আমার চ্যানেলের ঘুম থেকে উঠে সব চেঞ্জ, আমার কাছে নোটিফিকেশন আসতেছে। আমি বলতেছি মামা কি এসেছে চ্যানেলে? বলতেছে চ্যানেল তো এরকম এরকম হ্যাক হয়ে গেছে। আমি জানি না যে ও স্ক্যাম করছে। ওরে যখন বলতেছি দেখি ও আবার টান দেয়। এই ভিডিওটা দেখে তোমরা কি বুঝলা? এটাই তো বুঝলা যে M1NX একটা চোর, তাই না? ইভেন তার যে চ্যানেলটা আছে, আই মিন M1NX যে চ্যানেলটা আছে, ওইটাও নাকি তার না, ওইটা ছিল আরেকজনের চ্যানেল, আই মিন তার বন্ধুর চ্যানেল। সে বন্ধুর চ্যানেলটা সে মাইরা দিছে, আই মিন বন্ধু বন্ধু কইরা বন্ধুরে দিল সে স্বার্থের লেগে পিছন থেকে বইরা। আসলে কি এটা সত্য? আচ্ছা, সত্য কিনা সত্য না এটা পরে আমরা তার মুখের থেকেই শুনবো। এখন চলো আরেকটা জিনিস তোমাদেরকে জানাই। রিসেন্টলি তার এনে একটা ছেলে ভিডিও বানাইছে, সে নাকি তার যে আইডিতে গেম প্লে করে সেই আইডিটাও আরেকজনের থেকে মাইরা দাও আইডি, আই মিন সেই আইডিটাও নাকি সে চুরি করছে। মানে ভাই সিরিয়াসলি, একটা মানুষ আর কত কি চুরি করবেন? এইটাও কি সত্য? এইটাও কি আমাদের মানতে হবে? আচ্ছা, এটা সত্য কিনা তাও আমি না জানবো বাইরে থেকে। আর সর্বশেষ যে জিনিসটা তোমাদেরকে আমি জানাবো সেটা হলো, হয়তোবা তোমরা কয়দিন পরে আমার এই ভিডিওটা নাও দেখতে পারো, ইভেন আপলোড দেওয়ার পরেও তোমরা এই ভিডিওটা নাও দেখতে পারো, কারণ এর ফুল ক্রেডিট যাবে আমাদের M1NX ভাইয়ের কাছে। এর মাধ্যমে আমি এটা বুঝাইতে চাইছি, আমাদের কমিউনিটির খুব বড় বড় দুইজন রোস্টারে নাকি আমাদের M1NX ভাই স্ট্রাইক মারছে, আই মিন কপিরাইট স্ট্রাইক মারছে, কারণ তার বিরুদ্ধে তারা কথা বলছে এই জন্য। তাই আমি একটু ডাউটে আছি তোমাদের সবার কাছে এই ভিডিওটা পৌঁছাবে কিনা। আচ্ছা, পৌঁছাবে কি না পৌঁছাবে এটা জানানোর জন্য চলো আমরা M1NX এর কাছে চলে যাই। সে কি আসলে আমার ভিডিওতে স্ট্রাইক মারবে কিনা, ইভেন এত এত যে এলিগেশন গুলো আসছে তার উপরে, সেগুলো কি আসলে সত্য কিনা, এগুলো জানার জন্য চলো আমরা তার কাছে চলে যাই, তার মুখ থেকে সবকিছু শুনি। তো রোহান, কি অবস্থা, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? তবে তার আগে তোমরা যারা চাও এই টপিক নিয়ে আমি আরো বেশি কথা বলি, আরো প্রুফ তোমাদের সামনে তুলে ধরি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, মিনিমাম 15,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তাহলে আমি M1NX এ বুঝাইতে পারবো যে আমরা একটা লাইভ চাই, আমার অডিয়েন্সটা একটা লাইভ চাই, আর লাইভের মাধ্যমে আমরা সবকিছু প্রমাণ সহ সবকিছু ক্লিয়ার করে দিব। সো অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর কমেন্ট তো করবা মাস্ট। আর এই সম্পর্কে আর লাইভ সম্পর্কে যত বিস্তারিত আপডেট সব দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু আমার পিন কমেন্টেই দেওয়া থাকবে। তো চলো M1NX এর কাছে চলে যাই। রোহান, কি অবস্থা, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো। তবে আরেকটু ভালো থাকতাম যদি তোমার নামে ভালো কিছু শুনতাম, কারণ তোমার সাথে আমার পরিচয় প্রায় 1 বছর ধরে। তোমারে অনেকে অনেক ভাবে চিনে, অনেকে প্যানেল ইউজার নামে চিনে, অনেকে বলে তুমি হ্যাক ইউজ করে খেলো। এখন নতুন করে তোমার নামের পাশে তুমি নাকি আবার চোর ওয়ার্ডটাও যুক্ত করছো। কেন ভাই, এটা কি খুব বেশি দরকার ছিল? এটা যুক্ত না করলে কি পারতা না? মানে আমি ভাবছিলাম তুমি হয়তো ভালো হয়ে যাবা, খুব কড়াভাবে একটা কামব্যাক দিবা, কিন্তু কামব্যাকটা যে এইভাবে হবে ভাই, এটা আমি ভাবি নাই। তুমি এই কাজগুলো কেন করো তুমি আমার একটু বলবা? জি ভাই, মানুষে তো ভাই এক পক্ষেরটা
দেখে কথা বলতেছে, বুঝছেন? তো আমার থেকে তো ভাই কেউ কিছু জানতে চাই নাই। আমরা তো মনে করেন এক পক্ষেরটা দেখে কথা বলা তো ভাই উচিত না, ঠিক না? হ্যাঁ, আজকে আমার ভিডিওর মূল মোটিভই হলো তোমার পক্ষ থেকে কিছু জানা, কজ আমি ওই পাশ থেকে অনেক কিছু শুনতেছি, অনেক কিছু শুনলাম, তারপর আমার জানার ইচ্ছা ছিল যে তুমি কি বলতে চাইতেছো এই টপিকগুলো নিয়ে। তো এই জন্য তোমার কাছে আমি জানতে আসলাম। এখন তোমার কাছে আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি করব, তুমি অনেস্টলি উত্তরগুলো দিবা যে তুমি ওগুলো করছো কি করো নাই, বাকিগুলো পরেরটা পরে দেখা যাবে। রিসেন্টলি শুনলাম তোমার নামে একটা এমন একটা এলিগেশন আসছে, তুমি নাকি আবার প্যানেল ইউজ করছো, তুমি প্যানেল ইউজ করে ধরা খাইছো, তোমার আইডি একটা বাদ হয়ে গেছে। সো এটা কি আসলে তোমার আইডি ছিল? মানে তুমি বারবার এই কাজগুলো কেন করো আমার একটু বলো। ভাই মূলত আমি যার থেকে আইডিটা নিয়েছি সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড সামি, ওর থেকে আমি আইডিটা নিয়েছিলাম কারণ ওখানের মধ্যে পার্পল সেট আর অনেক হাই হাই মানে ড্রেস আপ ছিল, যেটা আমি রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে যেটার মধ্যে আমার আইডির যে M1 আইডিটা আছে সেটার ফুল কালেকশন, কিন্তু ওখানে আপনি দেখতে পারবেন এখানে অনেক কম ভোল্ট, ঠিক আছে? আমি মূলত ব্রাজিলিয়ানদের খেলা দেখি, মানে ওরা কেমনে খেলে ওদেরকে অলওয়েজ কপি করে ট্রাই করে আমি, মানে ওদের থেকে ইন্সপায়ার্ড হই আমি। তো এটা দেখে আমি জাস্ট ওর আইডির মধ্যে মেবি 600 থেকে 700টা ভোল্ট ছিল, তাই আমি ওর থেকে আইডিটা নিছি, জাস্ট আমি M1 0 দিছিলাম। এরপরে কেমনে আইডিটা বেরিয়েছে আমি নিজেও জানি না ভাই। আচ্ছা, এটা তাইলে আমাদের বিশ্বাস করতে হবে এখন, এটাই বলতেছো? আমার পক্ষ থেকে যেটা বলার সেটাই বলতেছি আমি। আচ্ছা, যাও এইটা এখন এটা ভাই মাইনে আপনাদের নিলাম উপর, যে এটা আপনাদের তোমার ফ্রেন্ডের আইডি, যে তোমার ফ্রেন্ড তোমার এটা ইউজ করতে আগে সেজন্য তুমি জানতা না, তাইলে আইডি বাদ হয়ে গেছে, বা কিভাবে বাদ হয়ে গেছে তুমি এটা জানোই না। বাট এরকম আরেকটা এলিগেশন আসছে যে তোমার ফ্রেন্ড যে 63x, সে কি আদৌ তোমার ফ্রেন্ড ছিল কিনা আমি জানি না, আমি যতটুকু জানি যে তোমার ফ্রেন্ড ছিল। তো এই 63x নাকি তোমার ভিডিওগুলো সবাইকে বানায় দিত, এটা কি সত্যি? না 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 না, আপনি ভাই আমার ইউটিউব চ্যানেল, ইউটিউব বলতেছি আমার টিকটকের মধ্যে ঢুকলে দেখতে পাবেন আমি অনেক আগে থেকে 1 ভার্সেস 4 এরকম করে থাকি। তো তাইলে 63x তোমার ভিডিও বানায় দিত না, এটা তুমি না বলতেছো? এমনি যেহেতু ও আমার আগে ফ্রেন্ড ছিল, হ্যাঁ অনেক ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, তো অবশ্যই মনে করেন আপনার সাথে যদি কারোর একটা ভালো সম্পর্ক থাকে তাহলে অবশ্যই আপনি তাকে আপনার গেম আইডিটা দিবেন। আমি জাস্ট ওকে গেম আইডি দিয়ে রাখতাম আর ও এমনি আমার আইডিতে খেলতো। আচ্ছা, এছাড়া কিছু না? মানে ওর ভিডিও তুমি আপলোড দিতা না কখনো? না 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 না। আমার ইউটিউব চ্যানেলে আপনি যদি চেক করেন তাহলে দেখতে পারবেন এরকম কোনো গেম প্লে নাই, আমার সবগুলো ফোন দিয়ে করা গেম। আর যেগুলো পিসি আছে সেগুলো আমি নিজে প্র্যাকটিস করছি, নিজে গেম করছি, নিজে গেম করে নিজে খেলা স্টার্ট করছি, আচ্ছা নিজে বানাইছি ভিডিওগুলো। আচ্ছা, তাহলে তুমি বলতেছো যতগুলো গেম প্লে দেখতেছি সবকিছু তোমার, এরপরে তো আর কারো গেম প্লে আসবে না নাকি? না, যদি আগে পরে এরকম প্রমাণ হয় যে হ্যাঁ 63x বা অন্য কেউ তোমার গেম প্লে গুলো করে দিত, তখন ওটা কি করবা? তখন কি আইসা আবার সেম এরকম বলবা যে আমি জানতাম না আমার ফ্রেন্ড ছিল, বা এরকম কোনো কিছু শুনবো আমরা? না না না। যাক, আরেকটা জিনিস যেটা ওখান থেকে একটা প্রশ্ন আসলো যে দুইজন ক্রিয়েটর যাদের নাম আমি নিচ্ছি না, তুমি নাকি তাদের চ্যানেলে স্ট্রাইক দিছো। আচ্ছা, এই স্ট্রাইক দেওয়া কি একটা বীর পুরুষের কাজ? তুমি স্ট্রাইকটা দিয়ে আসলে কি বুঝাতে চাইছো বলো? আচ্ছা আচ্ছা, আমি এখন ব্যাপারটা ক্লিয়ার করি। আপনি যেহেতু ইউটিউবে 1 বছর 2 বছর 10 বছর থাকেন, হ্যাঁ আপনি যদি 1 মাসও থাকেন তাহলে আপনার ইউটিউব সম্পর্কে একটা আইডিয়া থাকবে কোনটা গাইডলাইন কোনটা স্ট্রাইক। তো আমি যদি স্ট্রাইকটা দিতাম তাহলে ওখানে কমিউনিটি গাইডলাইনের বদলে থাকতো ভিডিও রিমুভ বাই M1 NX বা কারোর নাম থাকতো, হ্যাঁ ওখানে দেওয়া, ওখানে লেখা, হ্যাঁ জি জি ওখানে লেখাই আছে যে কি আপনার মানে ভিডিওটা কমিউনিটি গাইডলাইনের কারণে গেছে গা। মানে আপনি যদি ইউটিউবের বিরুদ্ধে ইউটিউবের মানে কতগুলো রুলস আছে বুঝছেন, মানে যারা ব্যাপারটা বুঝতেছেন আমি তাদের, আপনি তো বুঝছেন, হ্যাঁ যারা ব্যাপারটা বুঝে না, জি 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 এখন যারা ব্যাপারটা বুঝে না আমি তাদেরকে বলতেছি এখানে স্ট্রাইক বলতে আমি কিছুই দিই নাই। তো এখানে গাইডলাইনটা হচ্ছে কি ইউটিউবের কতগুলো রুলস আছে, এগুলোর বিপক্ষে আপনি যদি ভিডিও বানান কিংবা ভিডিও আপলোড করেন অবশ্যই ইউটিউব সেটা আপনার ইউটিউব থেকে রিমুভ করে দেবে। তো সেম টু সেম এরকমই হয়েছে এটা। তাইলে তুমি বলতে চাইতেছো যে তুমি স্ট্রাইক দাও নাই, তাই তো? না না, ওখানে তো লেখাই আছে ভাই। আচ্ছা আচ্ছা, তাইলে সমস্যা নাই। এরকম এগুলো নিয়ে যদি নেক্সট বার আমাদের তো লাইভে কথাই হবে, কজ আমি আজকে তোমার থেকে সবকিছু প্রুফ নিতেছি না, আমি জাস্ট তোমার ওপিনিয়ন গুলো নিতেছি যে তুমি কি বলতে চাইতেছো। দেখ, এই জন্য প্রশ্নগুলো করা। আর সব থেকে মেইন যে প্রশ্নটা ভাই, যেটা শুনে আমার খুব খারাপ লাগছে, একটা ছেলের শখের চ্যানেল, একটা ছেলের শখের 100 একটা চ্যানেল, যেটা মূলত আমরা যেটা শুনলাম যে M1 NX যে নাম তুমি যে চ্যানেলটা মেইন চ্যানেলটা ইউজ করতেছো ওইটা নাকি তোমার না, তুমি নাকি আরেকজনের থেকে চুরি করে নিয়ে আসছো। সো এইটা তুমি কেন করলা ভাই? তোমার ভালো পরিচিতি আছে, মানুষ তোমার ভালো জানে, তুমি ভালো খেলো, সব দিক দিয়ে ভালো প্লেয়ার, তুমি চ্যানেলগুলো কি জন্য মেরে দিলা? তুমি তো নিজে একটা ক্রিয়েট করতে পারতা, তুমি চ্যানেলটা কি জন্য চুরি করলা বলো? এটা বলার আগে আমি সবার কাছ থেকে মানে মাপ চাচ্ছি, হ্যাঁ একদম সবার কাছ থেকে। আমার যতগুলো অডিয়েন্স আছে ওগুলো আমি আমি ভাই মনে করি, আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে, হ্যাঁ ওদের সবার কাছ থেকে আগে আমি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ ভাই, চ্যানেলটা আমার থেকে এরকম করতে হয়েছে, চ্যানেলটা আমার ছিল না, আমার থেকে কাজটা বাধ্য হয়ে করতে হয়েছে। এখন আমি বলি মানে এখানে আসলে ঘটনাটা কি শুরু থেকে বলি, জি জি
আমি শুরু থেকে বলি। আচ্ছা, তো 2023 সালে যখন আমার সাথে একটা আমার ভাই বলতে গেলে আমার এখন ভাই, তো আমার হচ্ছে ভাই, ওর নাম হচ্ছে ট্যারক্স। তো ট্যারক্সের কাছ থেকে আমার আরিফের সাথে পরিচয়টা হয় আরিফ কে? এরকম খেলতে খেলতে। আরিফ হচ্ছে যে চ্যানেলের মানে ওনার ছিল। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা একটু ভালো করে বুঝেন, হ্যাঁ এই জিনিসটা ঠিক আছে। আমাকে আপনারা গালি দেন, চোর বলেন, স্ক্যামার বলেন, সবকিছু বলেন, তারপরও মানে বিষয়টা একটু ভালো করে বুঝে নিন আমি এই পয়েন্টটা আমি কি মানে কি বলতেছি এই পয়েন্টটার মধ্যে। তো ওর সাথে পরিচয় আমার তখন আমি টিকটকে, হ্যাঁ টিকটকে আমার একটা নাম ছিল মনেনেক্স। হ্যাঁ তখন আমার 1,80,000 না হলে 1,70,000 ফলোয়ার ছিল। তো আমি জাস্ট ওর থেকে প্রথমে আরিফ সাব্বিরকে দিছে চ্যানেলটা উঠে নাই, মানে ভিউ আস্তে আস্তে 500-600 উঠে নাই। তো আরিফ মেবি চ্যানেলটা নিয়ে নিছে। এরপরে আমি আরিফকে বললাম, আরিফ তুই আমাকে চ্যানেলটা দে। তো আরিফ বলছে আচ্ছা ঠিক আছে নে, কিন্তু পরে তুমি নিজে চ্যানেলটার রেখে দিছো। না শুনেন না আচ্ছা বলো। এরপরে আরিফ আমাকে চ্যানেলটা, আপনি আগে আমার কথাটা শুনেন এরপর আপনি বলেন, সরি। ঠিক আছে, সমস্যা নেই, তুমি বলো। না আপনি মাইন্ড করেন না আবার, না না আমি না, কোনো বলতেছি আপনাকে। সমস্যা নেই, তুমি বলো, ক্লিয়ার করো। তো আমি চ্যানেলটা নিয়ে এমনি রাখছি আমার কাছে। তো দেখলাম যে চ্যানেলটার মধ্যে কোনো প্লে বাটন পাবো না আমি, তারপর মনিটাইজেশনও পাবো না এটার মধ্যে, কারণ ও আগে গানের ভিডিও ছাড়তো, গান সং, তখন আমাদের স্ট্যাক মেস্টেক আসতো। তো মেবি গেছে গাগুলা, মানে আমি কোনোদিন ওটার থেকে প্লে বাটনও পাবো না, মনিটাইজেশনও পাবো না। তো এরকম করতে করতে চ্যানেলটা নিয়েছি। এরপর এমনি নর্মাল আমি শর্ট ভিডিও ছাড়তাম, হ্যাঁ ওগুলা 60 থেকে 65 করে ভিউ হতো, কে না 60 থেকে 65, 65 মাত্র 60 66 এরকম করে, হ্যাঁ জি এরকম করে লাইক পড়তো 7-8 এরকম করে আসতো, মানে বুঝুন তো একদম ডেট চ্যানেলটার। আপনারা ইউটিউবার, আপনারা জানেন চ্যানেল ডেট হয়ে গেলে ভাই এটাকে তুলতে ইম্পসিবল এক প্রকারে বলতে গেলে। আপনি টিকটক তুলতে পারবেন, টিকটকে ভাই আবি যাবি করে টিকটক, কিন্তু চ্যানেল অনেক হার্ড ভাই তোলা। চ্যানেলটা আপনি একটা ডেট চ্যানেল তুলতে অনেক কষ্ট, অনেক পেন, অনেক প্যারা। এটা ভাই যাদের ডেট চ্যানেল ছিল যারা, তারাই বুঝতে পারবে। তো এরকম করে করে আস্তে আস্তে আমি টিকটকের মধ্যে ভাইরাল হয়। টিকটকের মধ্যে যদি কারোর নাম আসে, সবগুলোর আগে আমাদেরই নাম আসতো, কারণ আমরা কোয়ালিটিফুল ভিডিও বানাইতাম টিকটকের মধ্যে। এরকম করে করে আমি সব জায়গায় আমার নাম এমএনএক্স, কারণ আমি মাথার মধ্যে একটা ক্যাপ থাকতো আমার ওটা। তো সবাই বলতো কৃষক, যে তারপর মাঠে ঘাটে রিয়েল লাইফের মাঠে ঘাটে যারা কৃষি কাজ করতো ওদের মাথায় সেম টু সেম থাকতো না এটা। এটা নিয়ে তো মানুষের ভিডিও করে, রোজ না ওইটা এমনি আমি আপনাকে মানে পরিচিতিটা মানে কত বাড়ছে আমার দেখেন। মানুষে ওইটা নিয়ে জাস্ট ভিডিও আপলোড করতো, মানে ওই কৃষকদেরকে ভিডিও করে আপলোড করতো, আর ব্যাকগ্রাউন্ডে আমি যে সংটা ইউজ করি ভাইরাল হইছি ওইটা লাগাই দিত। তো ওখানের মধ্যে ভাই আপনার মিলিয়ন ভিউ যেত, লাইক যেত 100K 200K প্লাস, মানে অনেক নাম বাড়ছে আমার। তারপর এরকম হয়েছে। তো আমি আস্তে আস্তে এরপর আপনারা তো জানেন আমি ইউটিউবের মধ্যে আসছি। ইউটিউব এরকম সোর্স আমার ওই যে টিকটকের মধ্যে যে ভিডিওটা বেশি বুস্ট পাই ওটা ইউটিউবের মধ্যে বুস্ট পাই। তো আমার এক মাসে 104K, আমি যখন চ্যানেলটা নিচ্ছি তখন 102K না হলে 3K। হ্যাঁ ওইখান থেকে আমার এক মাসের মধ্যে আমার সাবস্ক্রাইবার বেড়ে যায় 300 কত কে সাবস্ক্রাইবার, মানে 3 লাখ কত সাবস্ক্রাইবার বাড়ছে আমার এক মাসে। তাহলে তাহলে এখানে চ্যানেলের সাবস্ক্রাইবার কত এখন 4 লাখ সামথিং। হ্যাঁ তো লং ভিডিও সাথে সাথে হঠাৎ একদিন একটা মেল আসে আমার কাছে, বলে একটা স্পন্সর করবা এরকম। আপনারা তো জানেন ভাই যারা ইউটিউবিং করে ওদের কাছে স্পন্সর এরকম মেল আসতে থাকে। আচ্ছা, প্রমোশনের কথা শুনে একটা কথা মনে পড়লো, এই ভিডিওর স্পন্সর হলো সাব গেম শপ। এখানে তুমি কম দামে টপ আপ করতে পারবে খুবই সহজে। এখানে টপ আপের ভিতরে তুমি পাচ্ছ উইকলি, মান্থলি, ইউনিপিন ভাউচার, এয়ার ড্রপ সহ নানা ধরনের টপ আপ, এবং খুবই কম দামে, খুবই রিজনেবল প্রাইসে। তাই তোমরা যারা এখনো খুব বিশ্বস্ত একটি টপ আপ সেট খুঁজতেছো তারা এখনই চলে যেতে পারো সাব গেম শপে, আর উপভোগ করো সবথেকে কম দামে ডায়মন্ড খুবই সহজে। আর অবশ্যই যদি তোমাদের টপ আপ করতে সমস্যা হয় তাহলে হেল্পলাইনে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ, চলো মূল কথায় যাওয়া যাক। তো আমি নিলাম একটা স্পন্সর করলাম। তো ভাই যেহেতু এটা ইউটিউব থেকে টাকা না, এটা আমি আমার কন্টেন্টের মাধ্যমে আমি সবগুলো আমি করে আমি কামাচ্ছি টাকাটা, তো আমি টাকাটা রেখে দিলাম। তো আরিফ যে চ্যানেলের ওনার ছিল ও বলতেছে আমার টাকা কই? আমি বলি কিসের টাকা? বলছে ভিডিও ছাড়লি যে স্পন্সর নিলি যে ওইটা। তা আমি দিতে চাই না। হ্যাঁ ওটা নিয়ে আমাদের অনেক হালকা কথা কাটাকাটি হয়, এরপরও চ্যানেলটা রেখে দিতে চাই। তো ভাই আমার একটা কথা, ও যদি মনিটাইজেশন থেকে টাকা রাখতো 50% তাহলে ভাই আমার কোনো আপত্তি ছিল না এখানে। কিন্তু ভাই ওরকম করে 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 চ্যানেল তো রাখি দিতে চাচ্ছে। ও বলতেছে তাহলে আমি চ্যানেলের আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দিই, তোর থেকে আর ভিডিও ছাড়ার দরকার নেই। তো এরকম যে কারোর থেকে খারাপ লাগবে, তারপর একটু রাগ উঠবে। এখন যদি আপনি আমার জায়গায় থাকতেন আপনারও সেম রাগ উঠতো। হ্যাঁ রাগ উঠবে, ঠিক হ্যাঁ আছে ভাই রাগটা উঠবে, ঠিক আছে। কারণ ফার্স্ট ভুলটা তোমার যদিও ছিল যে তুমি দিচ্ছ না কেন, তুমি ওরা জানাইছো যে আবার যে একটা স্পন্সর আসছে বা এখান থেকে আমি টাকা পাচ্ছি, তুমি ওরা জানাইছিলা? না ওটা জানি না, ওটা তো ভাই জানানো এটা তোমার ভুল, এটা অবশ্যই তোমার এই ভুল তোমার স্বীকার করতে হবে। তারপরে যখন এখন তুমি যেভাবে তোমার পক্ষ থেকে বলতেছো যে হ্যাঁ আমি এটা ওকে দিব না বা ও নিতে চাইতেছে, আমার কাছে এটা খারাপ লাগছে, বাট ওরও তো শুনে খারাপ লাগছে যে
আমার চ্যানেল, সে কেন টাকা নিচ্ছে, আমার কেন করতেছে না। অবশ্যই তোমার এখানে ইনফর্ম করা উচিত ছিল, তুমি ইনফর্ম করো না, এটা তোমার ভুল, তুমি এটা স্বীকার করো। তো আচ্ছা যাক, এটা আমি স্বীকার করে নিলাম, এটা আমার ভুল ছিল। তো এরকম করে করে ও যখন বলছে চ্যানেল রেখে দিবে, আমাকে দিবে না, তখন ভাই এটা আমার অনেক খারাপ লাগছে। তারপর মাতো ভাই যে কারোর, আপনি যতই ঠান্ডা এই মানুষ জায়গাতে হন, আমি তোমার আপনার পক্ষে তখন আছি, এই জায়গাতে আমি তোমার সাপোর্ট করতেছি, অবশ্যই খারাপ অবশ্যই লাগার জি। কথা, যেহেতু 100 যেখানে 50-60টা ভিউজ থেকে তুমি এ পর্যন্ত আসলা। আচ্ছা, যারা অডিয়েন্স আছে তাদেরকেও বলতেছি, আমি ওর পক্ষে না, আমি তারপর- মনে করো আমি এমন এক্সের এখন সবথেকে বড় জাত শত্রু। তারপর আমি বলতেছি যে একটা চ্যানেল উঠাইতে যে কি পরিমাণ কষ্ট, এটা আমি জানি। যে 50-60টা ভিউজের থেকে যেখানে একটা ছেলে 1 মাসের ভিতরে 3-4 লাখ সাবস্ক্রাইবার গেইন করে নিজের নাম দিয়ে, ওই চ্যানেলটা যখন আবার আরেকজনের কাছে চলে যায়, তখন অবশ্যই জিনিসটা খারাপ লাগে। তো এখানে এক উচিত ছিল বুদ্ধিমানের যদি তুমি কাজ করতে, যে তুমি হয়তো ওখান থেকে সরে এসে তখন তো নিজে ভাই- আরেকটা দাঁড় করতা, যদি তাইলে তোমার ভালো হতো। যেহেতু তুমি ওর সাথে কন্টিনিউ করতে চাইতেছো, ওকে অবশ্যই হয়তো বা সামনে আরো কিছু ফেস করছো, ওগুলো শুনি তোমার মুখ থেকে যে আর কি ফেস করছো। তো আমার মাথায় তখন ছিল না মানে স্পন্সরের বিষয়টা বলার। হ্যাঁ, মানে আমি ওকে টাকা দিতে চাই না এমনও না, মানে আমি জানি যে কি আমার ইউটিউব থেকে টাকাটা ভাগ হবে, ইউটিউব থেকে যে টাকাটা পাবো ওটা 50-50 হবে, আমি স্পন্সরটা ধরি না। হ্যাঁ, তারপরে ছাড়তে ভাই যতগুলা স্পন্সর পাইতাম সবগুলা 50-50 সবগুলো ওকে, হ্যাঁ ওকে দিয়ে দিতাম সবগুলো একদম A to Z। এরকম করতে হতো তো ভাই, যদি একটা স্পন্সর 10 থেকে 20 হাজার টাকা, অতিরিক্ত যেগুলো আছে সেগুলো 20 থেকে 25 এরকম করে আসছে। হ্যাঁ, 15 থেকে 20 এটা ধরেন। হ্যাঁ, মানে অতিরিক্ত যে স্পন্সর গুলো আছে, তো আমার যতগুলো ভিডিও করতাম লং ভিডিও সবগুলোতে স্পন্সর ছিল। এর মাঝে যখন আমার 600-700 সাবস্ক্রাইবার, এর মাঝে ওর ফোনটা কোনো একটা স্ক্যামারের মাধ্যমে চুরি হয়ে যায়, ওর যে আইফোনটা ছিল। হ্যাঁ, তারপরে বলতেছে মামা ওর থেকে একটা, আমাকে বলছে মামা আমার তো ফোন না, এখন একটা ফোন লাগবে। তো একটা ফোন নিছে ওর আম্মুর, স্বর্ণগুলো আছে না, স্বর্ণগুলো বন্ধক দিয়ে মেবি, তো 50,000 টাকা লাগতো। তো আমি ভিডিও ছেড়েছি, ওকে 50,000 টাকা দিয়েছি, মানে 50-50 দিয়ে দিছি। তো একটা মোবাইল কিনছে iPhone 13 Pro Max। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এরকম করে করে চলতো। বিপদে তুমি তোমার বন্ধুর পাশে ছিলে, শুনে ভালো লাগছে। না না, আমি তো ভাই আছি, কিন্তু ভাই এরকম ছাড়তে আমার মাথায় খালি বারবার আসতো, যখন আমার 1.1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, মানে কয়েক মাস আগে এপ্রিলে, আমার মাথায় ভাই একটা জিনিস কাজ করতেছে। ভাই দেখো সবকিছু আমি করতেছি, ওর আবার একটা জিনিস, ব্যাংকের থেকে 2 লাখ টাকা ছিল, সবগুলো ওর অ্যাকাউন্টের মধ্যে ঢুকছো, আমি 1 টাকাও পাইনি সেখান থেকে, কারণ ও বিদেশে চলে গেছে, ওর একটা সিগনেচার লাগতো টাকাগুলো তুলতে, তাই আমি ওখান থেকে 1 টাকাও নিই নাই। এখন লাস্টে গিয়ে বলবেন আমি কি মানে এটার মধ্যে ঠিক আছি কি নাই, আপনি নিজে বলবেন আর অডিয়েন্সরাও বলবে। তো এরপরে ভাই একটা জিনিস দেখেন, সবকিছু আমি মানে করতেছি, তুমি 2 লাখ টাকা যে আমি ছিল, ওই টাকা তুমি একটা জি, একটা না 1 টাকা, না 1 টাকাও দিই না ভাই, একদম আপনারা বিশ্বাস করলে করেন, না করলে না, আমি যেটা সত্যি, আপনি চাইলে ওকে টাকা আনতে পারেন। তো আচ্ছা আচ্ছা, তো এখন টাকা বলি, তো আনা হবে ইনশাআল্লাহ, টাকা আনা হবে, জি, সবকিছু জি, জি, একসময় জি, জি। সলভ হবে, কোনো ভেজাল তো আর ভেজাল থাকবে না। শুনি এখন তোমার মুখ থেকে। ওকে, তারপর বলো। তো এখন আমার মাথায় আসতে মানে এরকম আস্তে একদিন হঠাৎ করে আসছে, মানে 6-3x আছে না, 6-3x আমার মানে আমাকে প্ল্যানটা দিছে যে কি মানে চ্যানেলটা নিয়ে ফেলতে হবে 6-3x? ভাই। 6-3x রে জি, আপনারা ভাই যত ভালো পাবেন ভাই, ওরে আমি আর ফিনাসানা ফিনেক্স আপনারা মেবি চিনবেন, আনলে পিসি চেকার, ওর আমি ভালো করে চিনি। ও কি আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দিলাম এখন। তো ওরা বলতেছে যে চ্যানেলটা নিয়ে নাও, অনেক আগে, এটা কিন্তু অনেক আগে বলছে আমাকে। ও কিন্তু আবার আমাকে একটা, আমি যখন ওকে ঘটনাটা বলছি আরিফ আমার সাথে এরকম করতেছে 50-50 দিয়ে দিচ্ছি, তখন এটা 6-3x এরও খারাপ লাগছে। তো 6-3x বলছে তুমি ওকে চ্যানেলটা বাদ দিয়ে আমাকে একটা নিউ চ্যানেল খুলতে। কিন্তু ভাই আপনি তো জানেন এত বড় একটা নাম হয়ে গেছে আমার, একটা চ্যানেলে এত বড় একটা সাবস্ক্রাইবার, এত বড় নাম্বারের অ্যামাউন্টের একটা সাবস্ক্রাইবার, এটা তো আমি এমনি ফেল দিতে পারি না চ্যানেলটা। তো আমি আর ভাই আমি হইতো না যদিও তখন আবার ডেট হয়ে যেত, কজ অডিয়েন্স গুলো যেহেতু তোমার। জি তো ভাই আমার আরেকটা ব্যাড হ্যাবিট আছে, সেটা হচ্ছে আমি অনেক অলস। আমি ভাই ইচ্ছে করে ভিডিও মানে ঠিক মতো ছাড়তাম এটা না, কি তুমি আমার ইচ্ছে করে খোঁজা কোনো দিলা? চ্যানেল, এটা কি তুমি আমার না ভাই না ভাই, আমি সত্যি অনেক অলস। আচ্ছা ঠিক আছে, মানে আমি 6 দিনের কাজ 1 দিনে করি, বুঝতে পারছি। 7 দিন মানে আমি 6 দিন ওয়েট করবো, ওই 6 দিনের যে কাজগুলো জমা থাকে ওগুলো আমি 1 দিনে করি। আচ্ছা, তো কমেন্ট বক্সে এখন একটা অডিয়েন্সের কাছে একটা অনেকক্ষণ তো কথা শুনলাম, এখন অডিয়েন্সের কাছে একটা জিনিস আমি জানতে চাই। কমেন্ট বক্সে কমেন্ট করো যে কে বেশি অলস, রোহান নাকি আমি। আমার যারা অডিয়েন্স আছে তারা তো জানো যে আমি কি পরিমাণ অলস, এখন তোমরাই কমেন্ট করে জানো যে কে বেশি অলস। তারপর রোহান বলো। না ভাই আচ্ছা তো এরপরে ভাই আমার মাথায় অনেক খারাপ লাগতো আমার থেকে, কারণ সবগুলো কষ্ট আমি করতেছি ভাই। আপনারা জানেন একটা ভাই, আপনি জানেন একটা ভিডিও মানে বানাইতে করতে সে করতে দিন রাত অনেক কষ্ট করতে হয়। এর মধ্যে ও গেছে দুবাই, মানে আরিফ দুবাই চলে গেছে। আমার ভাই জিনিসটা খারাপ লাগতো ভাই, আমি কেন ওকে টাকা দিচ্ছি শুধু ভাই ব্যাংক মানে ও ভাই চ্যানেলে যতগুলো টাকা আছে সবগুলো নিয়ে নেয়। তো এরকম করে আমার মাথায় আসছে ভাই, আমার থেকে ভাই চ্যানেলটা আমারই, কারণ ওর শুধু 1 লাখ সাবস্ক্রাইবার আর আমার 1.1 মিলিয়ন সাবস্ক্রাইবার। এখন আমার চ্যানেলের মোট সাবস্ক্রাইবার হচ্ছে 1.29 মিলিয়ন। আচ্ছা, হ্যাঁ, তো বলতে গেলে 1.1 মিলিয়ন সাবস্ক্রাইবার, 1.19 মিলিয়ন সাবস্ক্রাইবারই আমার। আচ্ছা, তো এটা খারাপ লাগতেছে কেন? জি 100 কেউ
তো খারাপ লাগতেছে ভাই, কেন ভাই আমি ওকে টাকাগুলো দিচ্ছি, সবগুলো কষ্ট আমার, সবকিছু আমি করতেছি, কেন ভাই শুধু শুধু ওকে টাকা দিচ্ছি, এটা ভাই আমার আসছে মাথায়। কিন্তু এটা ভাই যে কিন্তু কারো তোমার ভাই- এটাও আসা উচিত ছিল যে ফার্স্টের 100 কে কিন্তু ওর বিটটা হ্যাঁ কিন্তু ফার্স্ট 100 এটা ওর। হ্যাঁ এত শুনুন না, জি আমি এখন বলতেছি আপনাকে। তো আপনারা এখন এখন এই তো মেন যে পয়েন্ট আছে এটা আমি একটু পরে বলতেছি। তো হুট করে আমার একদিন মাথায় আসে, আমি বলছি, না চ্যানেলটা আমি নিয়ে নেবো, মানে একেবারে চ্যানেল যেহেতু সবকিছু আমার, ও শুধু নাম 100 কে ছিল, তো এর বদলে আমি ওকে কিছু দিব, মানে দিয়ে দিব একদম। কিন্তু আমি এখন বলি আপনি বলেন না, এখন আমি বলতেছি ওগুলা তো দিয়ে দিব যাতে ওর প্রফিট থাকে এখানে। ও যেহেতু আমরা তো ওর প্রফিটে আছে, হ্যাঁ ভাই দেখেন এমনিতে ও প্রফিটে আছে যদি সবগুলো স্পন্সর 50-50 হয়। আপনি জানেন গেমিং ভিডিওতে অনেক টাকার স্পন্সর আছে। আচ্ছা তো এগুলো বাদ দিছি। হ্যাঁ তো এরপর আমি কি করছি, আমি এখানে একটা জানি চ্যানেলের সবকিছু অ্যাক্সেস থেকে নাম্বার থেকে সবকিছু ওর কাছে, আমার থেকে কিছু নেই, আমার থেকে জাস্ট চ্যানেলটা লগ ইন আছে, আইডিটা লগ ইন আছে। তো আমি যদি ডাইরেক্ট যদি আইডি পাসওয়ার্ড চেঞ্জ করি তাহলে আমার থেকে ইজিলি টার্ন মারবে। তো ভাই এটা ভাই যে কেউ হোক, আমি ভাই এখানে একটা ছোটখাটো একটা ভাই খারাপ লাগলে আমি সবার থেকে সরি, আবার এগেন সরি, আপনার থেকেও সরি, এবং সবার থেকে আমার যতগুলো অডিয়েন্স আছে ভাই, তোমরা আমার যে অডিয়েন্স আছে তোমরা একটু ভালো করে বুঝো, এই জিনিসটা আমাদের করতে হচ্ছে বাধ্য হয়ে। তখন তো আমি ওর সাথে একটা গেম খেলছি, গেমটা হচ্ছে আমার পিছে হ্যাক হয়েছে, কারণ আমি জানি এরকম জিনিসটা না হলেও আমার থেকে চ্যানেলটা নিয়ে নিবে, আর চ্যানেলে ও তো কিছু করতে পারবে না, ও চ্যানেলটা সেল দিয়ে দিবে, সেল দিলে 4 থেকে 5 লাখ টাকা ও নিয়ে নিবে। আমার ভাই থাকলো, আমার থাকলো কিছু না এখানে। হ্যাঁ তো আমি কি করলাম, একটা নাটক করলাম, এটা ভাই আমার বাধ্য হয়ে করতে হয়েছে, নাটক করতে পিসি হ্যাক হয়েছে, আমি চ্যানেলটা হ্যাক হয়েছে, আমার সবকিছু হ্যাক হয়েছে, গেম আইডি। আচ্ছা তাহলে তুমি আসলে নাটক করছো, এটা তুমি হ্যাঁ আসলে এটার জন্য আমি সরি ভাই একদম, কেন আমি এটা ভিডিওর মধ্যে বলতাম, এটা সবাই আমাকে চাপ দিচ্ছে এটার জন্য না, আমি এমন ভিডিওর মধ্যে বলতাম, ঠিক আছে আমি নাটকটা করছি, তো এরপরে আইডিটা আমি নিয়ে নিছি নাটকটা করে। ভাই এখন বলি চ্যানেলটা 100 এর বদলে ওকে আমি 2 লাখ টাকা ব্যাংকের সকলে 2 লাখ টাকা ওকে আমি দিয়ে দিচ্ছি, ওর থেকে আমি 1 টাকাও বুঝি নাই। এখন ভাই আপনি বল আমি কি কাজটা ঠিক করছি? 100 এর বদলে ওকে আমি ডাইরেক্ট 2 লাখ টাকায় দিয়ে দিছি। দেখো 100 কের বদলে 2 লাখ টাকা দিছো কিনা এটা আমি জানি না, হয়তোবা দিছো হয়তোবা দাও এটাও নাই। জানেন, জি, জি। আর জি, জি। ঠিক করছো কি না করছো এটা সম্পূর্ণ অডিয়েন্সের উপরে, অডিয়েন্স এখন ডিসাইড করবে যে তুমি কি করছো না করছো। এখন আমি অডিয়েন্সরা তো ভিডিওটা দেখতেছে অবশ্যই, হ্যাঁ আমার অডিয়েন্স হোক আপনার অডিয়েন্স হোক, মানে যার অডিয়েন্স হোক ভিডিওটা দেখতেছে, আমি তবে আগে ক্ষমা চাই নিছি। হ্যাঁ আমি আবারও ক্ষমা চাচ্ছি, কেন ভাই আমি কাজ করছি, হ্যাঁ আমি তো ভাই স্বীকার করতেছি আমি ভুল করছি, আমি দোষী, আমি 1 নাম্বার দোষী, আমি চ্যানেল চুরি করছি, আমি সবকিছু করছি, আমি একদম দোষী। হ্যাঁ কিন্তু ভাই জিনিসটা আমার থেকে করতে হয়েছে, কারণ ভাই ওরকম আমার হচ্ছে না ভাই, যাচ্ছে না ভাই, এরকম 50-50 করতে ভাই আমার কিছুই হচ্ছে না, আমি সবগুলো কষ্ট, আমার দিন রাত, আমার শরীরের অবস্থা একদম, মানে আমার চোখের নিচে কালো দাগ, সবকিছু আমার, মানে ওষুধ আর আমার ঘুমাচ্ছে টাকাগুলো নিয়ে যাচ্ছে। আমার ভাই কথা ছিল চ্যানেল থেকে 50-50 হওয়ার, ভাই স্পন্সর থেকে ছিল না। এখানে আসলে তুমি এখন ভাই খুব আপনি- একটা খুব একটা টাফ একটা খুব ডিফিকাল্ট একটা পর্যায়ে আমাদের ফালাই দিছো, আমারও প্লাস অডিয়েন্সরেও, এখানে জি 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 তুমি ভুল করছো এটা তুমি মানতেছো, তুমি স্বীকার করতেছো, ওর সাথে অন্য হইতেছে এইটা তুমি মানছো, ইভেন তুমি বলতেছো যে তুমি ওর সাথে ফেয়ার করছো, বাট ফেয়ার তুমি করো নাই, এখনো ফেয়ার অনেক কিছু আর বাকি আছে, আর একটু ওর সাথে ফেয়ার হওয়া উচিত। সো তুমি এখন ভুল ভাই যেহেতু আমি স্বীকার করছো, শুনুন ভাই বলো। শুনুন আমি একটা কথা বলি। এখন ওর থেকে যদি ব্যাপারটা আরো খারাপ লাগে, আমার একটা চ্যানেল আছে যেটার মধ্যে 70,000 এরকম সাবস্ক্রাইবার, ওকে আমি এই চ্যানেলটা দিয়ে দেবো। যদি ওর থেকে যদি খারাপ লাগে, যদি ওর চ্যানেলের প্রতি মনে করেন, ওর একটা চ্যানেল ছিল ভাই জানি, এটা ওর ইমোশন ছিল একটা, ওটা আমার ভালো চ্যানেল, ওটা চ্যানেল আমি ওকে দিয়ে দিতে পারি, টাকাও দিতে পারি, সবকিছু দিয়ে দিতে পারি। আচ্ছা তুমি এই জিনিসটা এখন আপনি আপনি বলেন। করতে পারতা, এই জিনিসটা তুমি ফার্স্টেও তুমি একটা সমাধান করতে পারতা, ওর সাথে কথা বললা যে আমার একটা চ্যানেল আছে এটা তুই নিয়ে নে, তোর যে আমার যে বড় চ্যানেল ভাই এরকম করলে না ভাই, মেন কথা হচ্ছে ওকে আচ্ছা, এরকম করলে এখন আমার থেকে চ্যানেলটা নিয়ে ফেলতো। আচ্ছা এইটা এখন চ্যানেল নিয়ে যেতে তুমি ভয় ছিল, এটা তুমি বলতে চাইতেছো? জি তো আমার একটা, এটা হচ্ছে আমার একটা উইক পয়েন্ট, মানে ওর থেকে সবকিছু চলে অ্যাক্সেস। আমি চাই এই জিনিসটা সলভ হোক, আর আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে এই জিনিসটা যাতে সলভ হয়। আর অনেক কিছু এখনো জানা বাকি আছে, আমি তোমার থেকে জানলাম, ওই পক্ষ থেকে তো আমি যতটুকু শুনছি, বাট তোমাদের সমাধান করার জন্য যতটুকু আমরা ট্রাই করব। আমি মনে করি যে তুমি যেহেতু ভুল স্বীকার করছো, তাহলে অডিয়েন্সের তোমারে হয়তো বা ক্ষমা করে দেওয়া উচিত, বাট তুমি দোষী। না আমি তো ভাই বলতেছি আমি দোষী। হ্যাঁ আমি তো ভাই, এটা তো আমি তো বলতেছি না যে আমি নির্দোষ, আমি তো বলতেছি আমি দোষী, আমি তো ভাই ক্ষমা চাচ্ছি, এটা ভাই আমার করতে হয়েছে জিনিসটা, বাধ্য হয়েছে ভাই আমি জিনিসটা করতে। নেক্সট ডে যদি কোনো একটা লাইভ করা হয়, যে কোনো একটা লাইভ আনা হয়, তাহলে তুমিও আসবা? আমরা চাইতেছি যে অবশ্যই ভাই, আমি চাই তুমি ওর সাথে ওই ছেলের সাথে আনফেয়ার করছো, এখনো সে ফুল ফেয়ার পায়নি, আনফেয়ার করছো। আমরা চাই আমরা যারা অডিয়েন্স, আমাদের অডিয়েন্স আছে, যারা রোস্টার আছে, সবাই চাই যাতে তোমাদের এই জিনিসটা সলভ হোক, তোমাদের যাতে কোনো ঝামেলা না থাকে। সো নেক্সট ডে আমরা একটা লাইভ করব, আর ওই লাইভে তোমার অ্যাটেন্ড থাকতে হবে, অবশ্যই অ্যাটেন্ড থাকতে হবে। তুমি কিভাবে থাকো না থাকো এটা আমি জানি না। আর এখন তুমি ফেয়ার না আনফেয়ার, তুমি ভালো করছো না খারাপ করছো, এটা সম্পূর্ণ অডিয়েন্সের উপর। অডিয়েন্স এখন কমেন্ট করে জানাবে যে তোমার আসলে কি মাফ করে দেওয়া যাবে কিনা, বা তুমি আসলে কি ক্ষমার যোগ্য কিনা। এখন তুমি আমার ভিডিওর কমেন্ট বক্স দেখলে বাকিটা বুঝতে পারবা। সো এতটুকুই, আমি আর আজকে বেশি কিছু বলবো না, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা লাইভে। আর আরেকটা ভাই, আরেকটা জিনিস, জি
বলো। তো জিনিসটা হচ্ছে আমার আইডিটা অনেক স্ক্যাম করা, ওটার ব্যাপারে একটু বলতে চাই আমি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আইডি স্ক্যাম ওইটা- করা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো একটা জি, topic আমার বলছো। যে জি 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 যেহেতু ভাই আমি জানি আমি সত্য নাকি মিথ্যা, তাই আমি জিনিসটা আমি নিজ থেকে বললাম। আমি যদি ভুল হতাম তাহলে আমি ব্যাপারটা এখানে এড়িয়ে যেতাম। আচ্ছা আচ্ছা যাক। তো জিনিসটা হচ্ছে বললাম ওই ভিডিওর শুরুতে বললাম সাব্বির টেরক্স আমার ভাই, হুম আইডিটা ছিল প্রথমত ওর, হুম ওর পরে একটা আইডি কিনে দেন আইডিটা আমাকে দিয়ে দেয়, সবগুলো প্রুফ আমার থেকে আছে, শেষ এতটুকুই। আইডিটা আমার নিজেরই, কোনো স্ক্যাম করা আচ্ছা, এই প্রুফগুলো তোমার কাছে আছে? অবশ্যই দিতে ওর পারবা আইডি তো? ভাই আমার। জি আচ্ছা ঠিক আছে, এগুলা আমরা আজকে কোনো প্রুফ দেখবো না, প্রুফ দেখবো আমরা লাইভে সবার সামনে সরাসরি, ওখানে হয় সবকিছু সমাধান হবে। আজকে জাস্ট আমি তোমার থেকে তোমার ওপিনিয়ন গুলো শুনলাম, আর ওপিনিয়ন গুলো আমি অডিয়েন্সের জানালাম। তো এইটুকুই। আর অডিয়েন্স তোমরাই কমেন্ট করো, আমার ভাই ব্রাদার যারা আছো, এমন এনএক্সের যারা সাপোর্টার হেটার যারাই আছো, তোমরা কমেন্ট করো যে এত কিছুর পরে এমন এনএক্স কি মাপ পাওয়ার যোগ্য কিনা বা ক্ষমা পাওয়ার যোগ্য আমি কিনা। আমি ভাই আবারও বলতেছি, যারা হেটার্স আছো আমার, কিংবা আমাকে সাপোর্ট করো, আমাকে দেখতে পারো, ওদের কাছ থেকে আমি আবারও সরি, কারণ ভাই আমি জিনিসটা আসলে ভুল করছি। কারণ এটা আমি আবার বলতেছি, আমি বাধ্য হয়েছি, কারণ আপনারা যারা অডিয়েন্স আছেন তারা আমার জায়গায় আপনাকে একটু বসান, তারপরে আপনারা বুঝতে পারবেন আমি জিনিসটা ভুল করছি নাকি ঠিক করছি। তো এতক্ষণ তোমরা অনেক কিছু শুনলা, অনেক কিছু জানলা এমন এনএক্স এর মুখে থেকে। এখন কি তোমাদের মনে হয় যে এমন এনএক্স কি সত্যি কথা বলতেছে, তার সবগুলো কথাই সত্যি? আমি জানি না তার কথা সত্যি কিনা, সে ক্ষমা পাওয়ার যোগ্য কিনা। আমি সত্যিটা তখনই বুঝতে পারবো যখন কিনা আমরা একটা লাইভ করব, আর লাইভের মাধ্যমে সকল প্রমাণ আমরা তুলে ধরতে পারবো। আর তোমরা যারা লাইভ চাও তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা, এটা আগেই বলে দেওয়া হয়েছে। তাই এখনই তোমরা সাবস্ক্রাইব করো, আর লাইভ খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে। তো গাইস, আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই নেক্সট আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তো ভালো থেকে আমার আত্মার মানুষজন, ভালো থেকে আমার প্রিয়জন। আল্লাহ হাফেজ।